হ্যাঁ, যেটা ব্রহ্মা অবাক হয়ে গেছে বৃন্দাবনের সত্য ভাব থেকে। বৃন্দাবনের সবাই সখা, এমনকি গাছপালা থেকে শুরু করে একবারে কীট পতঙ্গ থেকে শুরু করে গরু ছাগল যা কিছু বৃন্দাবনে যত আছে সব সখা। ওই জন্য না ব্রহ্মা অবাক হয়ে গেছে সত্য ভাব থেকে, সেই জন্য বলছেন অহোভাগ্যম অহোভাগ্যম। হ্যাঁ, বলছে আমার বলছি কি ভাগ্য, এই বৃন্দাবনের কথা কখন এনে যায়। যত বলছেন যে যত মিত্রং পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতন, বলে এই বৃন্দাবনের ব্রহ্মবাসীদের কথা কখন এনে যায়। ইনাদের ভাগ্যের কথা বলা যায় না মুখে, কি ভাগ্য যে ভগবানকে একটা যোগী দর্শন করবার জন্য যোগীরা কোটি কোটি হচ্ছে তপস্যা করছে না খেয়ে না দিয়ে, আর এখানে সবাই শুধুমাত্র সত্য ভাব স্থাপন করে ভগবানকে একবারে দিব্য একবারে মিত্র ভাব পেয়ে গেল, ভগবানের ভালোবাসা পেয়ে যাচ্ছে। আহ অহোভাগ্যম অহোভাগ্যম যত মিত্রম। হ্যাঁ, পূর্ণানন্দ ব্রহ্ম ব্রহ্ম সনাতন, পূর্ণ ব্রহ্ম সনাতন। চিন্তা করুন এই সত্য ভাব অবলম্বন, যেখানে যে ভগবান আমার সখা, ভগবানই আমার একমাত্র সখা, এই সংসারে আর কেউ আমার বন্ধু নাই, ভগবানই আমার একমাত্র বন্ধু। এই ভাব, এইটা হচ্ছে সত্য ভাব। হ্যাঁ, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রব্যামি তমেব তমেব সর্বং মম দেব। হে প্রভু, তুমি যেমন আমার মা বাবা বলো, তুমি আমার পরম মাতা পিতা, সেরকম তুমি আমার বন্ধু সখা, তুমি আমার বিদ্যা, তুমি আমার ধন, তুমি আমার সব, তুমি আমার ইষ্ট, তুমি সব। তাই না? এই হচ্ছে সত্য ভক্তি। তার ঊর্ধ্বে কি আত্মনিবেদন, তার ঊর্ধ্বে হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন ভক্তিটা কি, দেহ কেহ যা কিছু আছে সমস্ত ইন্দ্রিয় সব কিছু ভগবানকে, হে ভগবান আমি তোমার হলাম, হে গুরু আমি তোমার হলাম বলে স্যারেন্ডার হয়ে যায়, পূর্ণ শরণাগতি। যেটা হয়েছিল কালকে আমরা পড়েছি বলি মহারাজের কথা, সেই বলি মহারাজের কথা। হ্যাঁ, ভগবানকে সমস্ত কিছু দিয়ে দিল, তার ফল প্রাপ্তি কি হলো, তার ফলে ভগবান তার কাছে চিরকাল থেকে গেল, বাঁধা পড়ে গেল, আর তার আত্মীয় স্বজনও তার কাছে সেই লোকে বাস করতে লাগলো। এর ফল সেই শরণাগতি, সে পূর্ণ শরণাগতি লাভ করতে গেলে কি করতে হবে, 6 প্রকার শরণাগতির কথা শাস্ত্রে বলা, 6 প্রকার শরণাগতি। যাই হোক, এই 6 প্রকার শরণাগতি বলেই আজকে আমাদের ভাগবতী কথা বিশ্রাম লাভ করব। 6 প্রকার শরণাগতি কি, সর্ববিধা শরণাগতি। প্রথম আনুকূল্যস্য সংকল্প, দ্বিতীয় হচ্ছে প্রাতিকূল্যস্য বিবর্তন, তৃতীয় রক্ষয় স্থিতি ইতি বিশ্বাস, চতুর্থ কর্তৃত্ব বর্ণ, পঞ্চম আত্মনিক্ষেপ, ষষ্ঠ কার্পণ্য। ভগবানের পূর্ণ স্যারেন্ডার হতে গেলে, ভগবানের পূর্ণ আমি একমাত্র ভগবানের, আমি সংসারের নয় একমাত্র, সেই ভাবটা পূর্ণরূপে পেতে গেলে এই 6টি শরণাগতিতে যুক্ত হতে হবে। এবার কিছুটা ভেঙে বলছি, বোঝার সুবিধা হবে। প্রথম হচ্ছে আনুকূল্যত সংকল্প। সেটা কি, আনুকূল্যত সংকল্প মানে হচ্ছে ভগবানকে পাবার জন্য যে অনুকূল আচরণ সেইগুলি আমাদের করতে হবে। কি কি, ভগবানকে পাওয়ার জন্য ভগবানের নাম গান করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, সৎ আচরণ করতে হবে, সব স্তুতি করতে হবে। এইগুলো হচ্ছে আনুকূল্যস্য সংকল্প, অনুকূল আচরণ করতে হবে। বোঝা গেল, বোঝা গেল না? না সবার বোঝা গেছে? এগুলো না বুঝলে কিন্তু মাথা থেকে উড়ে যাবে, একটু মনোযোগ দিতে বুঝতে পারবে। একে বলা হয় আনুকূল্যস্য, অর্থাৎ ভগবানের অনুকূলে যে আচরণ সেগুলি করতে হবে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে প্রাতিকূল্য বিবর্জন বা প্রাতিকূল্যস্য বিবর্জন, অর্থাৎ প্রতিকূলতা, ভগবানকে পেতে যে প্রতিকূল ভাব সেইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। কি, অসৎসঙ্গ ত্যাগ, যারা অসৎ আশ্রয় গ্রহণ করে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, যারা খারাপ কাজ করে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, যারা খারাপ কথা বলে তাদের সঙ্গে থাকা যাবে না, যারা খারাপ কাজ করে তাদের কাছে যাওয়া যাবে না, অসাধু ব্যক্তির কাছে মেশা যাবে না, সঙ্গ করা যাবে না। ভগবানকে পাবার বিরোধী, হিংসা ত্যাগ করতে হবে,
এই সকল প্রতিকূল আচরণগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে, প্রাতিকূল্য বিপর্যয়। দ্বিতীয় নম্বর, রক্ষ স্থিতি বিশ্বাস। ভগবান বা গুরু আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস রাখতে হবে। ভগবান আমাকে রক্ষা করবেনই করবেন, এই দৃঢ় বিশ্বাস, এটা হচ্ছে রক্ষ স্থিতি বিশ্বাস। যেমন কার ছিল? প্রহ্লাদের। আচ্ছা, খেয়াল করবেন যে প্রহ্লাদ কিন্তু এগুলো বলে যাচ্ছে কাদেরকে? ক্লাস কিন্তু চলছে এখনো, সেই অসীম আলোককে নিয়ে এসে শিক্ষক মহাশয় আমরা সেগুলো শুনছি প্রহ্লাদের মুখ থেকে। আপনারা ভাববেন না যে হবি কুমারের মুখ থেকে শুনছি, প্রহ্লাদের মুখ থেকে শুনছি। আমিও শুনছি প্রহ্লাদের মুখ থেকে। এইটা বলছেন কি, কোন জায়গায়? রক্ষিতে বিশ্বাস। তারপরে কর্তৃত্বে পরণম তথা, ভগবান আমাকে বিশ্বাস করবেনই করবেন এটা। তারপরে কর্তৃত্বে পরণম তথা, মানে ভগবানই আমার একমাত্র পতি, পরম পতি। গুরুদেব লিখেছেন, গুরুদেব ভক্তি ভাগবতী ধারাতে লিখেছেন যে সরলিত শরণাগতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এইটা, কর্তৃত্বে পরণম তথা। কর্তৃত্বে পরণম তথা মানে ভগবানকে প্রতিরূপে, মানে ভগবানই আমার একমাত্র স্বামী, তিনি আমার একমাত্র মালিক, একমাত্র মালিক তিনি। গুরু গোবিন্দই আমার একমাত্র মালিক, গুরু গোবিন্দই আমার একমাত্র মালিক, গুরু ভগবানই আমার একমাত্র মালিক, গুরু রাধা সর্বেশ্বরী আমার একমাত্র মালিক। এইটাতে যদি বরণ করতে পারা যায়, বলে তাহলে আর এইটা যদি কেউ জেনে যায়, তাহলে আর তার কোনো সাধনের অপেক্ষা করতে হবে না। তাই বলছে। ক নম্বর হলো? 4 নম্বর হলো। আচ্ছা, এরপর হচ্ছে আত্মনিক্ষেপ। এবার নিজেকে অর্পণ করা ভগবানকে। এ ভগবান, আমি তোমার। এই আত্মনিক্ষেপের আবার দুটি ভাগ, একটা আমি তোমার আর একটা তুমি আমার। এই সাংঘাতিক ব্যাপার। সেই দিন যেমন ওই বাচ্চু ভাই নাকি বলেছে, বাচ্চু ভাই যুক্ত আছে বোধ হয়, আরো কয়েকজনা বলছে যে ওই স্তব্ধ গুলো ঠিক ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্য বাচ্চু ভাইয়ের তো খুব ভালো শোনে, বাচ্চু ভাই জানেন তো, বিখ্যাত গিয়ে। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে আমার পড়াটা ঠিকঠাক হচ্ছে না, সেই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আমি বলি কি, যে গুরুদেবের বইগুলো বারবার একটু পড়তে হবে। এই আমার কাছে শোনার পর গুরুদেবের বইগুলো পড়লে আরো যেগুলো স্পষ্ট হবো, আরো বুঝতে পারবো। এই জন্য এইগুলো বিশেষ করে কথাগুলো বলছি। এগুলো কঠিন মনে হলেও গুরুদেবের বইগুলো বারবার পড়তে হবে, বুঝতে না পারলেও না, বারবার পড়তে পড়তে দেখুন সহজ হয়ে যাবে। ভক্তি ভাগবতী ধারা। এখানে আত্মনিক্ষেপ, নিজেকে নিক্ষেপ করা মানে ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করা হচ্ছে দুই ভাবে, আমি তোমার তুমি আমার। হ্যাঁ, এটা আবার কিরকম? একটাই তো কথা, একটাই তো কথা না। হে ভগবান, আমি তোমার। তাহলে এখানে পৃথক হয়েছে, বলছে না, দুটো কথা হচ্ছে, একটা আমি তোমার আর একটা তুমি আমার। হ্যাঁ, কেমন লাগছে না একটা? বলছে না, এটা দুটি কথাই ঘটে। বলছে এক হলো একের মধ্যে দুই, ওই একটা ছোলার মধ্যে দুটো দানা আছে, এক হলো দুই আর কি, একটা ছোলার মধ্যে দুটো দানা, ঠিক সেরকম এটাও। হ্যাঁ, দুই প্রকার ভক্ত। একটা ভক্ত, হে ভগবান তুমি কেবল আমার, যেমন সেটা দিক দিয়ে আমাদের তখন এই রাধারানী প্রসঙ্গ হচ্ছে না, তাই একটুখানি বলি, বা আমাদের এই সখীর কথা হচ্ছে না, তা আমাদের এই বলছেন এই যে তুমি আমার বা আমি তোমার, এখানে দুটি সাধকের, দুটি দুটি ভক্তের উদাহরণ, একটা ললিতা, একটা রাধারানী। ওই ললিতার ভাব হচ্ছে হে কৃষ্ণ তুমি আমার, আর রাধারানীর ভাব হচ্ছে হে কৃষ্ণ আমি তোমার। কিছু বুঝতে পারা গেল? কিন্তু আলাদা আলাদা ভাব, কিছু বুঝতে পারা গেল? বলুন তো, কেউ বলুন, একটু ভালো লাগবে, আমি জানি পারবেন, বলুন, ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ, বাহ, অনেকটা হয়েছে, বাহ, অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, বাহ, এই তো। হ্যাঁ, হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে পরিষ্কার ভাবে, পরিষ্কার ভাবটা হচ্ছে যে ললিতা কি বলছেন, যে ভগবান তুমি কেবল আমার, তুমি আর কারুর নও।
ওটা থাকার জন্য দম থাকা চাই। মানে তুমি আর কারণ না, তুমি আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, যা বলবো তাই শুনতে হবে তোমাকে। ওই জন্য ভগবান ললিতার কথা উঠছে আর বসেন, বুঝতে পেরেছেন? এই একটা ভাব। হ্যাঁ, আর একটি ভাব হচ্ছে মারাধারী ভাব, হচ্ছে আমি কেবল তোমার, বলে তোমার অনেকই আছে, তার মধ্যে আমিও একজন। প্রভু হে প্রভু, তোমার অনেক ভক্ত আছে, তার মধ্যে আমিও একজন। বুঝতে পেরেছেন? মানে আমি তোমার, অনেকজন আছে তোমার, আমি একা কেবল নয়, তার মধ্যে আমাকে একটু জায়গায় দিও। এই এতগুলোর মধ্যে রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ আর কি ওখানে। তা বলছেন, সেখানে গুরুদেব লিখেছেন যে তুমি আমার এ থাকার দম থাকা চাই। বললে দক্ষিণ ভারতের সাধকরা ওই পন্থাটাকে বেশি অবলম্বন করে। এটা হচ্ছে বান্দর, মানে এটা হচ্ছে বান্দর বাচ্চার উদাহরণ। বান্দর বাচ্চা তার মাকে জড়িয়ে ধরে আছে, মানে আমি ভগবানকে ধরে থাকবো, আমি মাকে ধরে আছে। কিন্তু সেখানে যদি বান্দর বাচ্চা যদি একটু বান্দর মা বান্ধবী কি করছে, এইটা এটা আর ওটা ঘুরছে, আর সেখানে সে মায়ের কোলকে জড়িয়ে ধরে আছে কে, বান্ধবী বাচ্চা। কিন্তু বাচ্চা যদি কোনো কারণে হাত ছেড়ে দেয় তাহলে কি হবে, পড়ে সে মারা যাবে। এটা কিন্তু বান্দরের নিয়ম, জানেন তো? বান্দর বান্দর যখন তার বাচ্চাকে যখন ধরে থাকে বান্ধবী মা বান্দর, তখন সে এটা ওটা যখন ঘুরে বেড়ায় না, তখন ওই বাচ্চা যদি কোনো কারণে যদি হাত শিথিল হয়ে যায় তা সে পড়ে যাবে, পড়ে গেলেই মারা যাবে। এটা নিয়ম। সেরকম কোন সাধক বলছে নিজের অহংকার বশত, হ্যাঁ, নিজের অহংকার পুষ্ট করার জন্য যে আমি ভগবানের, আমি নিজে সবকিছু করব, আমি নিজে ধ্যান করব, আমি জপ করব, আমি তপ করব, এই একটা ভাব থাকে তার। হ্যাঁ, আমি এই কাজ করব জোর দিয়ে আর কি খুব করে। তা সেই জন্য বলছি যে এইরকম ভক্তের অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে, এরকম ভক্ত অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে। আর যে ভক্ত বাবা বা মায়ের হাতটা ধরে চলে, কোন বাবা হয়তো কোন একটা আল দিয়ে, মাঠের আল দিয়ে কোনো শিশুকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই আলে হাতটা ধরে ধরে নিয়ে যাচ্ছে, যদি পড়ে যাচ্ছে ট্রলাম করে তুলে নিচ্ছে। সে ছোট ছেলেটি জানে যে আমার বাবা আমার হাত ধরে আছে, আমার কোনো ভয় নেই, আমরা তিনপো যাচ্ছি, বাবা আমরা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, তুলে তুলে, যখন পড়ে যাচ্ছে তখন করে তুলে নিচ্ছে, লাগতেই দিচ্ছে না। সেরকম আমি তোমার হে ভগবান, হ্যাঁ, ওইটা হচ্ছে বিড়াল বাচ্চার উদাহরণ। বিড়াল বাচ্চা শুধুমাত্র মিউ মিউ করে, আর মা বিড়ালি কি করে, তার সময় সময় তাকে খাবার দেয়। আবার কোথাও হয়তো নিয়ে গেল বিড়াল খাবারের জন্য, সেখানে ওই তাকে কামড়িয়ে ধরে নিয়ে গিয়ে টুকটুক করে নিয়ে চলে গেল। বিড়ালের কোনো অভাব নেই, বিড়ালের কিছু কাজই নেই, সে শুধুমাত্র মিউ মিউ করে গেল। আর বান্দর বাচ্চার কত কাজ, তাকে জড়িয়ে ধরে থাকতে, কিন্তু টিপে যদি সিস্টেম হয়ে যায় তারা পড়ে যাবে। সেরকম ওই যারা অহংকারী ব্যক্তি, যারা সাধারণ মানুষকে অহংকার দিয়ে করে, তাদের পড়ে যাওয়ার পতন থাকে, তাদের পড়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে। আর দিনহীন ভাবে যারা ভজনা করে, প্রভু আমি কেবল তোমার, আমার তো কিছু ক্ষমতা নাই, আমি তোমার, তোমার অনেকে আছে কিন্তু আমাকে একটু জায়গা দাও, সেই ভক্ত পড়ে যাওয়ার ভয় থাকে না। এই আত্মনিক্ষেপের দুটি ভাগ, ঠিক আছে? আর একটা হচ্ছে অকার্পণ্যম। অকার্পণ্যম, এই কার্পণ্যম ভক্তিটা হচ্ছে যে কৃপণতা। কৃপণতা মানে কৃপণ ব্যক্তির কথা বলছে না কেন, সাধন ভজনে কৃপণতা কিরকম? সাধন ভজনে কৃপণতা মানে সাধু ভক্তরা যতই, মানে ভক্ত শ্রেণীরা যতই তারা সাধন ভজন করুক, যতই নাম গান করুক, মনে সন্তুষ্ট নয়। হে প্রভু, আমার কোনো কিছু হচ্ছে না, আমি তোমার সাধন ভজন করতে পারছি না, আমার কি এই জীবনে আর তোমাকে লাভ করা হবে না? আমি কি আর এই জীবনে তোমার ভক্তি লাভ করতে পারবো না? এই কার্পণ্যতা, এই কৃপণতা, এটাকে গর্বহানি, এটাকে বলা হয় গর্বহানি। এর আর এক নাম গর্বহানি। হ্যাঁ, অর্থাৎ অহংকার নাশ, দীনতা। হে প্রভু, আমি সবকিছু করছি কিন্তু আমার মনে হচ্ছে সব বিফলে চলে যাচ্ছে, নাম করছি কিন্তু নাম সব বিফলে চলে যাচ্ছে। প্রভু, তোমার সেবা করছি কিন্তু ঠিকঠাক সেবা করতে পারছি না, কবে আমি সঠিকভাবে সেবা করবো প্রভু? এই প্রার্থনা, এই আকুল প্রার্থনা জানে, এই হচ্ছে সর্ববিধা শরণাগতি। হ্যাঁ, তাই আমরা এবার শেষ সিদ্ধান্তে আসি। আমাদের নিম্বা ভগবান বলছেন প্রফুল্ল কল্পতরুতে, বলছেন হে ভক্তগণ, বলছে যদি কেউ শরণাগতিও যদি না পালন করতে পারে, আমাদের এইখানে প্রহ্লাদের পাঠশালা এই পর্যন্ত শুনলাম, এবারে প্রহ্লাদের পাঠশালা থেকে বেরিয়ে একটুখানি আমাদের অনেক জনাকার, কিছু কিছু জনাকার ভালো লাগলো, তারা মানুষ হয়ে গেল, ভালো ভালো সাধু সব পরিণত হয়ে গেল। এক একটা দিকে প্রহ্লাদের ভালো ভালো ছাত্র তৈরি হয়ে গেল, শুনুন, ভালো ভালো ছাত্র তৈরি হয়ে গেল। কেউ শ্রবণাতে ফার্স্ট হয়ে গেল, কেউ কীর্তনে ফার্স্ট হয়ে গেল,
কেউ পাদসমানে ফার্স্ট হয়ে গেল, সবাই একটা ফার্স্ট হয়ে গেল। ওর মধ্যে না আমার মতো কিছু ব্যক্তি আর না পারলো গোল্লাদের শিক্ষা নিতে, আর না পারলে সরবিতা শরণাগতিতে, তাদের কি গতি হবে? আমাদের ওখানে একটি কথা আছে জানেন তো, আমাদের গোলতির ওইদিকে একটা স্কুল আছে, স্কুলটার নাম হচ্ছে কালীমতি হাই স্কুল, বুঝলেন তো? সেখানে আমাদের গোলতি উচ্চ বিদ্যালয় খুব কঠিন, সেখানে যারা চান্স পায় না, তো সেখানে একটা কথা বলে, যার না আছে কোনো গতি তার আছে কালীমতি, কালীমতি হাই স্কুল, যার না আছে কোনো গতি তার আছে কালীমতি। তো সেই জন্য তারা ওই কালীমতিতে পড়াশোনা করে সেখানে আবার খেটে খুটে তারা পড়াশোনা করতে পারে। তা সেই রকম আমার মতো ব্যক্তিদের আবার কি হাল, কিছুই বুঝতে পারলাম না, পাঠশালা বলে কিছুই হলো না, আর মনে কাঁদতে কাঁদতে আসছি, এত সুন্দর পড়ালো শিক্ষক মশাই, কিছু হলো না, এখন কি হবে? তখন নিম্বার ভগবান বলছে, আমার পাঠশালায় এসো। নিম্বার ভগবান তো পরম দয়াল, বলে আমার পাঠশালায় এসো, তোমাকে শিক্ষা দিই। প্রভু আমার হবে, আর বাদ হবে, এসো তুমি ওখানে যেটা পড়ো না এখানে সেটা পড়বে। শোনো তাহলে শোনো কি, সেটা গুরুদেবের লেখা, যাহাতে ভরিয়া যায় মন, এইটা পড়ি আমার কথা বিশ্রাম লাভ করবে, এটা আমরা শুনিনি। হ্যাঁ, নিম্বার ভগবান বলছেন আমাদের, কি বলছেন? গুরুদেব বইটি লিখেছেন, প্রবন্ধটি হচ্ছে শ্রী গুরুতে আত্মা আত্মীয় সম্বন্ধ ও আত্মসমর্পণ। সেখানে গুরুদেব তার বাণীটি, এখানে বাণীটি নিম্বার ভগবানের বাণীটিকে তুলে ধরেছেন। প্রপন্ন কল্পবল্লী বলে একটি বই লিখেছেন নিম্বার ভগবানের, বিখ্যাত বই। সেই বইয়ের 27 নম্বর শ্লোক এবং 26 নম্বর শ্লোক, মানে 20 থেকে 27 নম্বর শ্লোকে সার অর্থটা বলছি। সেখানে বলছে, হে ভক্তগণ, তুমি সদ্গুরুর চরণ আশ্রয় করো। বলছেন সেখানে বলছেন নিম্বার ভগবান বলছেন, গুরুবর্ধন যস্য প্রাণাদি যৌবনম ধনম এবচ আত্মা আত্মীয়েষু নির্বিন্ন অধিকারী সম্যক গীড়িয়াতে। বলছে উপযুক্ত শিষ্য যদিও নবতা ভক্তি বর্জিত হন বা সরবিত শরণাগতি বিহীন হন, ভালো করে শুনুন, অর্থাৎ কোন সাধনী যিনি করতে সমর্থ না হন, এমন কোন ব্যক্তি কিছু করতে, নবতা ভক্তিও করতে পারছেন না, আবার সরবিত শরণাগতি আচরণ করতে পারছে না, অথচ যদি তিনি সর্বপ্রকারে শ্রীগুরুতে আত্মসমর্পণ করিয়া নির্বিচারে কেবলমাত্র শ্রীগুরুর আদেশ পালন করেন, তবে তাহাতেই তাহাদের সমস্ত সাধনা পূর্ণ হয়। নির্বিচারে গুরুদেবের আদেশ যদি কেউ পালন করে, তাহাতেই তার সবকিছু পূর্ণ হয়। এইখানেই ভাগবতী কথা বিশ্রাম লাভ করুন। জয় গুরু। আমরা একটুখানি নাম কীর্তন করে আবার, আজকে আমাদের হয়ে গেল কদিন, আর 2 দিন আছে নাকি, 2 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল আমাদের। সৌভাগ্য এইসব সাধু সঙ্গ করতে পারছি, এই গুরুদেবের অনৈতিক দয়া। তাই আমাদের সেই গুরু গোবিন্দের কাছে প্রার্থনা, তিনি তো জাতীয় শিক্ষক আমাদের বাস্তবে, তাই সেই জাতীয় শিক্ষক গুরু ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদেরকে যেন তার উপযুক্ত করে নেন, তার চরণে যেন আমাদেরকে শুদ্ধ ভক্তি দান করেন, এইটুকুই আমাদের প্রার্থনা। যাই হোক, আমরা একটুখানি নাম গান করে আমাদের ভাগবতী কথা আজকের মতো বিশ্রাম লাভ করি। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। কাজী হুসাইন নন্দন, কাজী হুসাইন নন্দন, দেবী নন্দন কুমারী দেবী নন্দন
হেমন্ত দেব নারায়ণ রাধে নন্দন হেমন্ত দেব ভগবান হেমন্ত দেব ঠাকুরে জয় রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে राम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण कृष्ण राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 कृष्ण कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम भगवान ठाकुर श्री हंसदेव जी की सतगुरु ठाकुर श्री हंसदेव जी की महाप्रभु श्री हंसदेव जी की जगतगुरु श्री हंसदेव जी की आचार्य श्री हंसदेव जी की जय जातीय शिक्षक श्री हंसदेव जी की ठाकुर श्री हंसदेव परमहंस श्री हंसदेव जी भगवान श्री हंसदेव जी ठाकुर श्री हंसदेव जय जय राधे जय राधे जय जय राधे जय जय राधे जय जय राधे जय जय राधे बोलो अखिल भारत भाई भगवत संघ की अखिल भारत मंगल संघ की गुरु की राय रामचंद्र गुरुकुल आश्रम की हेमंत आश्रम की गौतम वसुदेव देवी की कथिवसन देवी की श्री निम्बाचार्य भगवान की निम्बती धाम की निम्ब धाम की भगवती धाम की चैतन्य महाप्रभु की वृंदावन धाम की नित्यानंद प्रभु की परशुराम की जय मां राधा रानी की भगवान की जय जय माता इंदुलेखा देवी की माता इंदुलेखा देवी की शुभ आविर्भाव तिथि महोत्सव की माता इंदुलेखा देवी शुभ आविर्भाव तिथि महोत्सव की माता इंदुलेखा देवी जय श्री परशुराम धाम जय नंदू गांव जय गांव
সকল জয় মহাপ্রাণ জয় জয় ভগবান ব্যাসদেব সত্যজিৎ জয় মহাপ্রাণ जी জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল জয় যুগল কিশোর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল জয় শ্রী গুরু হেমন্ত দেব প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল জয় গুরু রাধেশ্বর রাধেশ্যাম জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম জয় গুরু রাধেশ্যাম জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ জয় গুরু রাধেশ্যাম রাধেশ্বর